কিছু কিছু মানুষ আছে কাজ করতেই চায় না, আর শুধু মনে হয় আমিই আছি, কাজ ছাড়া বাঁচতেই পারি না। আসসালামু আলাইকুম আপুরা ভাইরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে মনটা বেশি ভালো নাই। কেন ভালো নাই তা আগে একটি ভিডিও ছেড়েছি, সেই ভিডিওটায় বলেছি। কারণ অনেক জায়গায় বন্যায় সবকিছু তলিয়ে গেছে। এইজন্যই কিন্তু আমার মনটা বেশি ভালো নেই। যেখান থেকে পারতেছি, যতটুকু পারতেছি আমরা সবাই পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি। আপনারাও পাশে দাঁড়াবেন আর বন্যার্ত মানুষদের জন্য সাহায্য করবেন। এইটাই সবার প্রতি কামনা রইল। আমিও তেমন একটা ভালো নাই, কারণ আমার অনেক বড় একটা অপারেশন হয়েছে। এইজন্য কিন্তু আমি তেমন একটা ভালো ছিলাম না। তবে এখন মোটামুটি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ। কিন্তু তারপরও ডাক্তার বলে দিয়েছে ঝুঁকিপূর্ণ কোনো কাজ যেন আমি না করি। কিন্তু কি করব বলেন, আমি কাজ ছাড়া কিন্তু একদম থাকতে পারি না। আর আমি কাজ দেখলেই শুধু আমার কেমন যেন মনে হয় যে আমি কাজ করি, কাজ করি। আমার মা অনেক চিল্লাচিল্লি করে আমার সাথে, আমাকে কাজ করতে একেবারেই বারণ করে, কিন্তু আমি তো কাজ ছাড়া থাকতেই পারি না। এজন্য কাজ করার চেষ্টা করি। এইজন্য আমার কাছে কেন যেন মনে হয় কাজে আমাকে ভয় পায়। আর অনেকে কাজ দেখলেই ভয় পায়। তবে আমি কাজ দেখলে ভয় পাই না। কাজেই মনে হয় আমাকে কেন যেন ভয় পায়। তো আজকেও মেহমান আসছে, তো আমি চুপচাপ বিছানায় শুয়ে থাকতে পারি নাই। যদিও শরীরটা তেমন একটা ভালো ছিল না, কারণ বেশি ঝুঁকিপূর্ণ কাজ করলে এখনও আমার পেটে ব্যথা হয়। এই জন্য আমি ওরকম ঝুঁকিপূর্ণ একটা কাজ এখনও করতে পারি না, কারণ 1 মাস হয় নাই অপারেশনের এখনও। এই জন্য তো এখনও তারপরও চেষ্টা করি, আমি যতগুলা কাজ করতে পারি ততগুলো আমি করার চেষ্টা করি। কেউর কথাই শুনি না। আর যখন অনেক বেশি কাজ করি, কাজ করার পরে তখন একটু অসুস্থ হয়ে যাই। কারণ কি করব, আমি কাজ ছাড়া আগেই বলেছি থাকতেই পারি না। কাজ দেখলেই আমার করতে ইচ্ছা করে। এইজন্য আমি চুপচাপ বসে থাকতে পারি না। তো ইদানিং কিন্তু টুকটাক আলহামদুলিল্লাহ মেহমান থাকে, আর মেহমানদের খাতির যত্ন কিন্তু আমারই করতে হয়। তো বুঝেন কেমন রুগী দেখতে আসে, তো আমি কেমন টাইপের রুগী আমাকে দেখতে আসে, আর আমি কিন্তু মেহমানদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করি, রান্নাবাড়ার ব্যবস্থা করি। তো আসলে চেষ্টা করি হালকা পাতলা কিছু করার জন্য, বেশি একটা যাতে ঝামেলা না হয়। এইজন্য চেষ্টা করি যে মেহমানরাও যেন তৃপ্তি সহকারে খেতে পারে, আর হালকা পাতলাও যেন আমি শর্টকাটে কিছু করতে পারি। এইজন্য ভাবলাম যে বাঙালি হইছি দেখে কি সবসময় বাংলা খাবার খেতে হবে নাকি? তো আমরাও একটু চায়নাদের মতো চাইনিজ খাবারের চেষ্টা করি। তো মেহমানদের জিজ্ঞেস করলাম যে, "তোমরা কি চাইনিজ খাবার খেতে রাজি নাকি?" তো এই কথা শোনার পর তো মেহমান আরও বিশাল খুশি। তো মেহমান বাঙালি হইছে দেখে কি সবসময় বাংলা খাবার খেতে হবে নাকি? মেহমানরা বলল, "কেন আমাদের কি চায়না, চায়না মনে হয় না? আমাদের সামনে তো একটু কাঠি-কুটি দিলে আমরা চায়না খাবার খাইয়া তারপর চায়নাদের মতো দেখাই দেব।" আসলে বাঙালি বলে কথা, যতই চায়না সাজুক না কেন বাঙালিরা কখনোই চায়না হতে পারবে না। কারণ আমরা বাঙালি, আর আমি একজন বাঙালি, আর বাংলাদেশে জন্ম নিতে পেরে আমি গর্বিত। এটাই আমার অহংকার, কারণ আমি বাঙালি। এইদিকে কিন্তু আজকে আমার মেয়ের জন্মদিন ছিল, আর আমার মেয়ে এটা জানেই না। তো যেহেতু আমি নিজেই কেক বানাতে পারি, আমি কেক অনেক সেল করি। তো সেজন্য মেয়েকে তো একটা কেক বানাইয়া দিতেই পারি। তো আগে থেকেই আমি একটা কেক বানাইয়া ফ্রিজে রাখছিলাম। তো রাত্রেবেলা যখন অনেক মেহমান আসলো তখন আমি আমার মেয়েকে কেকটা বের করে দিলাম। আমার মেয়ে তো বিশাল খুশি হয়ে গেছে। আমার মেয়েটা আমাকে বলল যে, "আম্মু তুমি কেকটা কখন বানাইছো?" আমি বললাম যে, "এটা তোমার জন্য সারপ্রাইজ।" আমি তো চকলেট কেক বানাইছিলাম। এজন্য সবাই খুবই মজা কইরা কেকটা খায়া, খুব মজা-টজা কইরা তারপর সবাই বলল সবার খুবই খিদা লাগছে। কারণ অনেকক্ষণ সবাই অনেক পরিশ্রম করছে। এইজন্য তারপরে সবাই বলল যে, "আমাদেরকে এবার খাবার দাও, আমরা খাবার খাবো।" কারণ ছোট, ছোট বাচ্চারা বেশিক্ষণ না খায়া থাকতে পারে না। তো তারপরে আমার ভাইকে বললাম যে, "ঠিক আছে নিচে বইসা সবাইকে খাবার দাও।" তো আমি নিচে সবাই এর জন্য খাবারের ব্যবস্থা করে দিলাম। তো সবাই এখানে খাবার খাইতেছে। আর একটা জিনিস তো বানানো আপনাদেরকে দেখানোই হয় নাই। আমি কিন্তু এখানে চিকেন ফ্রাইটাও করে নিছিলাম। কারণ মিক্সড রাইসের সাথে কিন্তু চিকেন ফ্রাইটা খুবই ভালো লাগে খেতে। আর বাচ্চাদের তো কোনো কথাই নেই। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে। বাচ্চাদের খুশিতেই আমি খুশি। কারণ বাচ্চারাই আমার কাছে হচ্ছে সবচেয়ে বড় মেহমান। এইজন্য সবসময় চেষ্টা করি বাচ্চাদেরকে খুশি রাখার জন্য। তো এইদিকে বাচ্চাদেরকে খাবার-দাবার দিয়া আমার ভাইটারে বললাম যে, "তুইও তাড়াতাড়ি খেয়ে নে।" তো আমার ভাইও ওইদিকে ওদের সাথে খাওয়া-দাওয়া করতেছে। এদিকে দেখেন অবস্থাটা কি? এদিকে খাওয়া-দাওয়া করতে, করতে তো অনেক রাইত হয়ে গেছে। আর আমার ভাইয়েরও বাসায় যেতে, যেতে দেরি হয়ে গেছে। ওর মাথা একবারে পুরা খারাপ হইয়া গেছে। ওর ব্যাগ রাইখা ব্যাগ না নিয়া ব্যাগের পরিবর্তে ও দেখেন আমার ব্যাগ নিয়েই দৌড় মারছে। এমন মেহমান সবার ঘরে, ঘরে যেন আসে, কারণ খাওয়া-দাওয়া কইরা আবার ব্যাগটাও যেন সাথে করে নিয়ে যাইতে পারে। তো এই বিষয়টা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা বেশি, বেশি করে শেয়ার